রাজধানী যাত্রাবাড়িতে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে বিএসটিআই। সেখানে রয়েছে রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অবৈধ পানি তৈরি কারখানা অভিযান চালাচ্ছে বিএসটিআই এবং এই মুহূর্তে আমি রয়েছে রাজধানীর যাত্রাবাড়িতে। সকাল 8টা থেকে এই অভিযানটি শুরু হয়েছে এবং এখনো চলছে এবং তারা বলছে যে আজকে আরো বেশ কয়েকটি জায়গায় তারা অভিযান পরিচালনা করবে। অভিযান পরিচালনা করার সময় এখন এই মুহূর্তে রয়েছে আমরা একটি পানির কারখানা। এই পানির কারখানাটি আসার পরে বিএসটিআই কর্মকর্তারা আমাদের কাছে বলছেন যে পানি তৈরি কারখানার কোনো ধরনের কাগজপত্র তারা দেখাতে পারেননি এবং বাড়ির যে মালিক রয়েছে তিনি আসলে ঠিকমতো বলতেও পারছেন না যে এই কারখানাটিতে তিনি ভাড়া দিয়েছেন সেই কারখানাটিতে আসলে এই যে পানির কারখানা করা হয়েছে সেই তাদের কোনো কাগজপত্র আছে কিনা। বিএসটিআই বলছে তারা বেশ কিছুদিন যাবৎ এই কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং তাদের অভিযান চলমান থাকবে। তারা বলছে যতদিন পর্যন্ত এই পানিগুলোর যে প্রক্রিয়া রয়েছে বাজারজাতকরণের সেগুলি সঠিকভাবে তারা ঠিক না করতে হবে ততদিন পর্যন্ত তারা এই অভিযান চলবে। তারা বলছে নগরবাসীকে বিশুদ্ধ পানি এই খাওয়ানোর জন্য তাদের অভিযান চলমান আছে এবং এটি তারা থাকবে। এই মুহূর্তে একজন বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তা আমার সাথে রয়েছেন, তার সাথে যদি একটু কথা বলতে চাই যে আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আপনাদের অভিযানটি তো চলমান আছে, আপনারা অনেকদিন ধরে করছেন এবং আজকেও করছেন এবং আজকে আপনার এখানে কি কি পেলেন? আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা বিএসটিআই নিয়মিত সার্ভিলেন্স কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা যাত্রাবাড়ি এলাকায় যাত্রাবাড়ি পুলিশের সহায়তায় একটি কারখানা আইডেন্টিফাই করেছি। এই কারখানাটি অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে নোংরা জারে অত্যন্ত নিম্নমানের পানি উৎপাদন করছে এবং বাজার বিক্রি করছে। এই অপরাধে ইতিমধ্যেই তার জারগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে এবং বিএসটিআই এই ধরনের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা মানুষকে নিরাপদ পানি নিশ্চিত করার আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। ঠিক যেমনটি উনি বলছিলেন, আপনারা শুনছিলেন যে এই কারখানাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই কারখানাটিতে তারা কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি এবং সরাসরি ওয়াসার পানির যে পাম্পটি রয়েছে সেই পাম্প দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে যাত্রাবাড়িতে সকাল 8টা থেকে বিএসটিআই অভিযান শুরু হয়েছে এবং তারা বলছে আজকে আরো বেশ কয়েকটি জায়গায় তারা এই অভিযান পরিচালনা করবেন। বিএসটিআই এর খাদ্যে ভেজাল বিরোধী অভিযানের সর্বশেষ খবর জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ।